বাজার নিয়ে আসছে। দেখেন এই যে মুরগি, 2টা মুরগি নিয়ে আসছে। এখানে আইসক্রিম নিয়ে আসছে, কলা, কোক এগুলো নিয়ে আসছে। মুরগিটা কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এই তো ধোয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, তারপর তেল ঢেলে নিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, এখন দেব মরিচের গুঁড়া, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষিয়ে নিলে মাংসটা ভালো লাগে খেতে। লবণটা দিতে মনে নাই, তাই লবণটা দিয়ে দিলাম। এই তো আমার কষানো ভালো করে হয়ে গেছে। এখন আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। এই তো পানিগুলো দিয়ে দিচ্ছি। এই মুরগিটা, এটা লাল মুরগি। এই মুরগিটা রান্না করলে এভাবে একটু ঝোল রাখলে ভালোই লাগে, দেশি মুরগির মতো একটা স্বাদ আসে। এখন জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব। এই তো কড়াই বসিয়ে নিয়েছি, এখন তেল ঢেলে নিছি। তেলও গরম হয়ে গেছে, এখন কাঁকরোলগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তা আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমার রান্না বান্না শেষ। এখন আমি দুপুরের জন্য সব খাবার রেডি করে ফেলেছি। এই তো ভাত নিয়ে নিছি, এখানে কাঁকরোল ভাজা, ওখানে ভাজি, মুরগির মাংস, মাছ। এই তো সবাইকে খেতে দিয়েছি, এখন সবাই খাচ্ছে। আমার বোন, আমার ভাগ্নি, আমার ছেলে সবাই খাচ্ছে। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি নতুন ভিডিও খুলেছি। আপনারা আমার পরিবার, আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। এতে এখন আমরা চলে যাচ্ছি একটু বাহিরে, আমার বোনের মেয়ের জন্য কিছু জামা কাপড় কেনার জন্য, গরমের ভিতরে পাতলা জামা কেনার জন্য। যে প্রচুর গরম, এই তো আমরা বের হয়ে গেছি। এই তো আমরা মেন রোডে চলে আসছি। প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। এই কিনার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমাদের। এই তো আমরা চলে এসেছি
ফুটের মার্কেটে অনেক মানে বাসায় পরার জন্য অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে এখানে, ভালো, সবাই কিনে। এই তো দেখেন আমার বোনের মেয়ে গেঞ্জিটা মানে মাপ দেওয়ার সময় নাচানাচি করছে, ছোট মানুষ। এখান থেকে পছন্দ হয়েছে, এখন আমরা 4টা গেঞ্জি কিনে নিয়ে চলে যাচ্ছি। আমাদের এখানে ফলের মার্কেট, এখান থেকে আসার সময় ফল কিনে নিয়ে আসছি, কিন্তু ভিডিও করা হয়নি। তো এখন আসছি কাবাবের দোকানে, এখন এখান থেকে আমরা কাবাব কিনে নিয়ে যাব বাসায়। লোকটা কাবাবগুলো ভেজে দিচ্ছে। রুটি নেই, এখানে ছোট ছোট রুটি বলে 5 টাকা করে, এর জন্য রুটি নেই। 6টা কাবাব নিয়ে আসছি, আর বাসায় ঘি দিয়ে পরোটা বানিয়ে নিয়েছি। এই তো আমি বাসায় এসে গোল গোল করে পরোটা বানিয়ে নিলাম, এখন তাওয়ায় বসিয়ে দিয়েছি, ছেঁকে নিচ্ছি। এখন এই পরোটাটা আমি ঘি দিয়ে ভাজবো। একটু ভালো করে ছেঁকে নিয়ে তারপর ঘি দিয়ে দেব। এই তো আমি পরোটাটা ভেজে নিচ্ছি, এখন ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা অনেক ভালো, বাগাবাড়ি ঘি। আপনারা পরোটা বা এমনি সব কিছুতে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর গ্রান, খেতেও ভালো লাগে। এই তো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এতে আমি সন্ধ্যার জন্য সবাইকে নাস্তা দিচ্ছি, সবাই নাস্তা খাবে এখন। এই আমার ছেলেকে, আমার বোনের মেয়ে, আমরা সবাই খাবো এখন। আমার বোনের মেয়ে 3 কোনা করে পরোটাটা খুব সুন্দর করে ভাজ করে নিয়েছে, মাশাল্লাহ, বুদ্ধি ভালোই। এই তো খাওয়া স্টার্ট করে দিছে, এই ছেলে আর আমার বোনের মেয়ে খাচ্ছে। তা আপনারা সবাই ভালো থাকেন, আমার ভিডিওটা এ পর্যন্তই। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।